নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি রামকৃষ্ণ সিনহা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আপনাদেরকে বলি যে আজ আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের 2 বছর পূর্ণ হলো। এই 2 বছরে আপনাদের অনেক সাহায্য পেয়েছি, অনেক পাশে থাকা প্রতি মুহূর্তে অনুভব করেছি। আর আজকের দিনেই আমাদের মন ভালো নেই, জানেন তার কারণ কোথায় আপনারাও জানেন। পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তাতে মন ভালো রাখার মতন অবস্থায় আমরা যে কেউ নেই তা আপনি আমরা সবাই অনুভব করতে পারি। আর ঠিক সেই কারণেই আজকে আমরা দিনটাকে সেলিব্রেশন করছি না, আমরা দেশের জন্যে আজকের দিনকে দেশের জন্যে আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে দেশের জন্য উৎসর্গ করছি। তাই আজকে আরও একবার যে ঘটনা ঘটে গিয়েছে পেহেলগাঁওতে, যেভাবে নিধন করা হয়েছে হিন্দুদেরকে ডেকে ডেকে, সেই নিধন যজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আরও একবার বলছি, আরও একবার জানিয়ে দিতে চাই যে শয়তানদের মৃত্যু অনিবার্য। আর ঠিক সে কারণেই আজ ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে শুরুই করছি যে লস্কর-ই তৈবার যে ঘাঁটি তা অনন্তনাগে ভেঙে দিয়েছে কাশ্মীরের যে জওয়ানরা রয়েছে তারা। ইতিমধ্যেই সেই খবর আপনাদের জন্যে। পেহেলগাঁওতে এরকম জঙ্গি হানার পরই প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছিলেন তড়িঘড়ি। তারপর থেকে একের পর এক সিদ্ধান্ত আমাদের দেশের জন্যে প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে। দেশ যে পিছিয়ে নেই, দেশ যে এই জঙ্গি নাশকতাকে ধ্বংস করতে প্রত্যেক মুহূর্তে সচেষ্ট, সে ছবি স্পষ্ট করছে। ইতিমধ্যে কি কি ঘটেছে আর কি কি সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকার তা একবার দেখে নেব। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, पूरा देश व्यथित है। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया, किसी ने अपना जीवन साथी खोया। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। टुडे from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us
In these times, দেশের সুরক্ষা স্বার্থে কোথাও কম্প্রোমাইজ করবে না দেশ। ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। শুধু ইঙ্গিত কেন বলবো, বরং তার যে গলায় দাপট নিয়ে যে কথা তিনি বলেছেন, তাতে ইতিমধ্যে কাঁপন ধরতে শুরু করেছে আতঙ্কবাদীকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের। ইতিমধ্যেই ইসলামাবাদের বেশ কিছু জায়গাতে সৈন্য মোতায়েন করা শুরু হয়েছে। শুধু তাই নয়, তারা রীতিমতো সীমান্তে সৈন্য পাঠাতে শুরু করেছে। ভারত কোনো অংশেই পিছিয়ে নেই। ভারতের হাতে কি কি অস্ত্র আছে, সে অস্ত্রের একটু নমুনা শুনবেন নাকি, একটু দেখবেন নাকি? ইতিমধ্যেই আইএনএস বিক্রান্ত, ইন্ডিয়ান নেভি সার্ভিসের যে বিক্রান্ত, তাকে কিন্তু আরব সাগরের দিকে যেতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তার যে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ছবি রীতিমতো কম্পন ধরাচ্ছে আতঙ্কবাদীদের। পেহেলগাঁওতে দুষ্কৃতী হামলার পর থেকেই চাপে রয়েছে পাকিস্তান। একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। প্রথমে ইন্দাস জল চুক্তি স্থগিত, এবার সামরিক তৎপরতার নজির ভারতে প্রথম স্বদেশি এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত প্রবেশ করেছে আরব সাগরে। এবার আর শুধু আকাশপথ নয়, সমুদ্র পথেও সক্রিয় হয়ে উঠেছে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মোটেও রুটিন পেট্রোল নয়, বরং একটি কৌশলগত বার্তা। এতদিন পর্যন্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এয়ার স্ট্রাইক ছিল ভারতের প্রধান কৌশল, কিন্তু এবার ভারতীয় প্রতিরক্ষা কৌশলে নতুন মোড়, নৌপথে শক্তি প্রদর্শন, আর তারই স্পষ্ট প্রতিফলন আইএনএস বিক্রান্তে আরব সাগরে মোতায়েন। যুদ্ধবিমান, হেলিকপ্টার, মিসাইল সিস্টেম সহ পূর্ণ সজ্জিত এই জাহাজ যে কোনো ধরনের হামলা কিংবা পাল্টা অভিযানের জন্য প্রস্তুত। ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে এখন রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র। রাফাল যুদ্ধবিমান, যা অল্প সময় গভীরে ঢুকে স্ট্রাইক করতে সক্ষম। S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম, যে কোনো আকাশপথে হানার আগে প্রতিরোধ। ব্রহ্মস সুপারজনিক ক্রুজ মিসাইল, শত্রু ঘাঁটিতে এক মুহূর্তে আঘাত হানতে সক্ষম। অগ্নি ও পৃথ্বী সিরিজ ব্যালিস্টিক মিসাইল, পরমাণু অস্ত্রে বহনে সক্ষম। আইএনএস বিক্রান্ত একটি ভ্রাম্যমাণ যুদ্ধঘাঁটি, যা একাই পুরো যুদ্ধ পরিস্থিতি বদলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে ভারত এবার স্ট্র্যাটেজিক প্রেসেন্স নয়, বরং ডিটারেন্সের কৌশল নিচ্ছে। পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে এক ঘরে করার পাশাপাশি সীমান্তে শক্তি প্রদর্শনের কৌশল স্পষ্ট। পেহেলগাঁও হামলা ভারত সরকারের নীতিগত অবস্থান বদলে দিয়েছে। এখন শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধে সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত। আইএনএস বিক্রান্ত মোতায়েন তারই ভঙ্গি। সরকারি স্তরে এখনও যুদ্ধ ঘোষণা বা সামরিক অভিযানের ঘোষণা না এলেও সমুদ্রপথে এই নজরদারি এবং শক্তি প্রদর্শনের মধ্যেই উঠে আসছে বড় প্রশ্ন, এবার কি আসছে নৌপথে পাল্টা জবাব? এভাবে হত্যালীলা চালানোর মানেটা কি? এভাবে হত্যালীলা চালানোর কারণটা কি? তা বুঝে উঠতে পারছেন না কাশ্মীরের মানুষরা নিজেরাই। তারা রীতিমতো তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। তারা বলছেন কেমন অবস্থা তাদের। बेगुनाहों का कत्लेआम बंद करो बेगुनाहों का कत्लेआम बंद करो टूरिस्ट हमारी जान है हिंदू मुस्लिम सिख जिहाद जिंदाबाद। পেহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। হামলায় নিহত ও আহত সংখ্যা বাড়ার পাশাপাশি এর প্রভাব পড়েছে কাশ্মীরের অন্যতম প্রধান অর্থনৈতিক স্তম্ভ পর্যটন ও স্থানীয় ব্যবসার উপর। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন পেহেলগাঁও, গুলমার্গ ও শ্রীনগর সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে। কিন্তু এই হামলার পর থেকে বহু পর্যটক বুকিং বাতিল করেছেন, যা হোটেল, গাড়ি ভাড়া, স্থানীয় হস্তশিল্প ও অন্যান্য পরিষেবা নির্ভর ব্যবসার উপর বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, আমরা ধীরে ধীরে কোভিডের ধাক্কা কাটিয়ে উঠছিলাম, কিন্তু এখন আবার আশঙ্কায় দিন কাটছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হয় তবে আগামী মাসগুলোতে কাশ্মীরে আর্থিক ক্ষতি কয়েকশো কোটি টাকা পৌঁছাতে পারে। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের সামনে, পর্যটকদের আস্থা ফেরানো এবং উপত্যকার স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। এবার একটু ফিরে দেখা যাক মঙ্গলবার, সেই অভিশপ্ত মঙ্গলবারে ঠিক কি ঘটনা ঘটেছিল।
কাশ্মীরের শান্ত পেহেলগাঁওয়ে ফের রক্তাক্ত হামলা, এবার জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন 3 বাঙালি পর্যটক। নিহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। নিহত দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী, বেহালার বাসিন্দা সমীর গুহ। প্রাণ গেল হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত অন্তত 26। এত বড় হামলার পর কি পদক্ষেপ নেবে সরকার, সেটাই উত্তর চাইছেন নিহতদের পরিবার। এই হামলার পর কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। পেহেলগাঁওতে ঘটে যাওয়া এরকম জঙ্গি নাশকতার ঘটনায় অনেকেই উষ্মা প্রকাশ করতে ছাড়েননি। তারা অনেকেই বলছেন যে এই নাশকতার ঘটনার পেছনে কোথাও কোথাও কি ষড়যন্ত্র কাজ করছে। কেন সেদিন সেখানে সেনারা উপস্থিত ছিল না? কেন 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 হাজারো প্রশ্ন তাদের জন্য। আর একবার আমরা দেখে নিই। কাশ্মীরের প্রতি 10 জন নাগরিক পিছু প্রায় 1 জন সেনার উপস্থিতি। এত ঘন নিরাপত্তার পরেও পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নই এখন ঘুরছে গোটা দেশে। ঘটনার সময় ওই এলাকায় সেনা টহল কিছুটা দূরে ছিল, আর এই ফাঁকেই হামলা চালানো হয়। প্রশাসনের একাংশ বলছে এটি ইন্টেলিজেন্স ফেলিয়ার হতে পারে। অন্যদিকে কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন শুধু সেনা সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলগুলির নজরদারি ও প্রযুক্তিগত সুরক্ষা আরও জোরদার করা দরকার। দেশবাসী জানতে চাইছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় এত সেনা থাকা সত্ত্বেও নিরাপত্তা ফাঁকি কোথায়? ইন্টেলিজেন্স ফেলিওর কথাটা বলতে খুব সোজা, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তাতে ভয় ধরাবে, সেটা তো স্বাভাবিক। তাদের সেই আতঙ্কবাদীদের। আর ঠিক তিনি দেশে ফিরলেন, তার নির্ধারিত সমস্ত কর্মসূচিকে পেছনে ফেলে চলে এলেন। এত বড় নাশকতার খবর পাওয়ার পর কি ঘটল দেখব। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, पूरा देश व्यथित है। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया, किसी ने अपना जीवन साथी खोया। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है। ये हमला सिर्फ निहत से पर्यटकों पर नहीं हुआ है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in this time.
দেশের প্রধানমন্ত্রীর ফিরে আসার পর যে একের পর এক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কাঁপন তো ধরাচ্ছেই, কিন্তু আরও একটা তথ্য আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। ইতিমধ্যেই দেশের জন্য, দেশের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী যে কথা ঘোষণা করলেন, সেই ঘোষণা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আরও একবার প্রধানমন্ত্রীর সেই ঘোষণা আপনাদেরকে শোনাবো। ঠিক কি বললেন কাউকে রেয়াত করা হবে না, সে কথা তিনি বললেন নিজে মুখে। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in this time. দেশের এত বড় নৃশংস নাশকতার ঘটনা ঘটার পর গোটা উপত্যকার মানুষ তারা বুঝতে পারল যে এ কি ঘটনা ঘটে গিয়েছে, কিভাবে এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই দেশ, এই উপত্যকার মানুষরা, তাদের ওপরেই প্রভাব পড়ছে। তারা রাস্তায় নামলেন, তারাও বলতে শুরু করলেন অন্যায়, এভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা, এটি একটি অন্যায়, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপত্যকার মানুষও জেগে উঠেছে। তারাও সেদিন রাস্তায় নামলেন, এখনো সে ধারা অব্যাহত। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সরব হলো কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রীনগরের লালচকে বুধবার তারা বিক্ষোভ দেখান, হাতে পোস্টার, মুখে স্লোগান। এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানালেন তারা স্লোগান দিচ্ছেন, খুন কি হোলি বন্ধ করো। এই ঘটনার রেশ পৌঁছচ্ছে জম্মু উধমপুরেও। জামিয়া রুকিয়া লীল বানাত মাদ্রাসার ছাত্রীরা বুধবার প্রার্থনায় বসে পড়েছে হতাহতদের আত্মার শান্তির কামনা। এছাড়া তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। आज कल जो वाक़या पेश आया है, 26 से 27 लोग मारे गए हैं, उनके लिए हमने दुआ की है। जो ज़ख्मी है उनके लिए दुआ की है, और जो चले गए उनके लिए हमने शांति की है। तो इसलिए जिन्होंने भी ये काम किया है उनको कड़ी से कड़ी सज़ा मिलनी चाहिए। और यहाँ पर हम 90 के ज़्यादा से ज़्यादा लड़कियाँ हैं, और उन्होंने हम सब ने दुआ की है उनके लिए, जो ज़ख्मी हैं उन सब के लिए, जो चले गए उनके लिए शांति की दुआ भी की है। মাদ্রাসার তত্ত্বাবধায়ক রাজ আলী জানালেন, এই হামলা শুধু নিরীহ মানুষ নয়, মানবতার উপর আঘাত। ধর্মের নামে এই ধরনের কাজ কখনো মেনে নেওয়া যায় না। जो परिवार बेचारे परेशान किए गए, जो दूर से आए हुए थे, हमारे रियासत में आए हुए थे, हमारे मेहमान थे, हमारे गेस्ट थे, लेकिन उनको ये नहीं मालूम था कि हम घर वापस लौट सकेंगे या नहीं लौट सकेंगे। कुछ दरिंदा सिफ्त लोगों ने उनको मार दिया, उनके साथ गंदी हरकतें कर दी, घिनौनी हरकतें कर दी। एक बेचारा घुड़सवार घर से रोजी रोटी कमाने निकला था, उसके बच्चे रोजी रोटी का इंतज़ार कर रहे थे पीछे कि शाम को पापा लौटेंगे और कुछ देंगे और हम खाना खाएंगे। लेकिन बच्चों को भी क्या मालूम था कि पापा को भी आज मार दिया जाना है। कुछ लोगों ने 26-27 के करीब लोगों को मार दिया। गंदी हरकत की है। ऐसी हरकत जानवर भी नहीं करते, ऐसी हरकत कीड़े मकोड़े भी नहीं करते, ऐसी हरकत चरिंद और परिंद भी नहीं करते। इंसान नहीं है ये लोग, इंसानियत इनसे शर्मा रही है। ये इंसानियत के नाम पर दब्बा हैं। ये कौन लोग हैं जो मजहब का लिबास पहनकर मजहब को की आड़ में बदनाम कर रहे हैं मजहब को? ये गंदे लोग हैं। हम सारी की सारी इदारे की बच्चियां, इस मदरसे की बच्चियां, उनके लिए दुआगो हैं। এই বর্বরচিত হামলার প্রতিবাদে গোটা জম্মু কাশ্মীর এখন ঐক্যবদ্ধ। প্রার্থনা আর প্রতিবাদে একসুর গর্জে উঠছে কাশ্মীরের মানুষ। দেশেও বিভীষণের সংখ্যা কম নয়।
একের পর এক ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে চাপানুতর তো চালাচ্ছেই তারা, বিভিন্নভাবে রাজনৈতিক খেলা চলছে। একজন মানুষ, তার মৃত্যু হলো, সেই মৃত্যুতে স্বামী হারা মেয়েটি তার বাচ্চাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে দেশে ফিরলেন। কলকাতায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী তাদের সাথে দেখা করতে গেল। তারপরের রাজনীতি, ঘোলা জলে আরো রাজনীতি যেন বাড়াতে শুরু করলো বেশ কিছু মানুষ। আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে। পাপা শেষ, ও চোখের সামনে ওর বাবা হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি। পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে নিহত বিতানদের কফিনবন্দি দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছতে রাজনীতির কটুগন্ধ ছড়িয়ে পড়ল। শুরুতে টিভির ক্যামেরার সামনে বিতান অধিকারীর স্ত্রী বললেন হিন্দু মুসলমান বেছে মারা হয়নি, কিন্তু কলকাতা বিমানবন্দরে শুভেন্দু অধিকারীর সামনে তিনি বললেন হিন্দু বলেই মারা হয়েছে। নিহতের স্ত্রী পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়ানোকে কেন্দ্র করে বিতর্কে এবং অভিযোগে তীর ছুড়লেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। কুণালবাবু অভিযোগ, রাজ্য সরকারের তরফে অত্যন্ত 20টি ফোন, প্রশাসনের তৎপরতা সব ছিল বিতানকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য। মুখ্যমন্ত্রী নিজেও নজর রেখেছিলেন। তবুও রাজ্যে ফিরে বিতানদের স্ত্রীর দাবি বিজেপির ভরসায় ফিরেছি। এত বড় ঘটনা নিয়েও রাজনৈতিক সুবিধা নিতে পিছপা হলেন না তিনি। আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ। না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতা। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। পাপা শেষ, ও চোখের সামনে ওর বাবা হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। বিধানের বৃদ্ধ বাবা মা আজ অসহায়। পুত্রবধূ আলাদা থাকতেন, সম্পর্ক ছিল না তেমন। এখন বাবা মা পড়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে। এই পরিবারকে কেন্দ্র করে শুভেন্দু যেভাবে নাটক করছেন তাতে প্রশ্ন উঠছে, এই শোককে কি কেবল ভোটের অস্ত্র করে তুলছেন তিনি? জরুরি প্রশ্ন হলো, যদি ক্ষতিপূরণ হয় তবে তার যেন স্ত্রীর হাতে না পড়ে। বাবা মাও তো ছেলেকে হারিয়েছেন, তাদের প্রাপ্য অধিকার যেন অস্বীকার না হয়। এই ঘটনার প্রেক্ষিতে একটাই কথা, শোককে সম্মান করুন, নাটক করে তাকে ছোট করবেন না। রাজনীতি করবেন কিন্তু মৃত্যুকে হাতিয়ার করবেন না। দেখে মনে হয় কারো মৃত্যু যেন কারোর জন্য শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলার সুযোগ মাত্র। সোজা কথা সোজাভাবে, সোজা পথে। ভারত এই মুহূর্তে কোথাও কোনোভাবে আতঙ্কবাদীদের সাথে আপোষ করবে না, এটা খুব পরিষ্কার। আর ধর্মের ভিত্তিতে যারা খুন করে তাদেরকে এ দেশ কখনোই ছাড়বে না। তাই ঠিক আজকেও খুব পরিষ্কারভাবে, সমীচীনভাবে সবাইকে জানিয়ে দেওয়াটার প্রয়োজন হয়েছে। তাহলেও আমার দেশ সুরক্ষায় এই মুহূর্তে নিজেকে অন্য জায়গায় পৌঁছে যেমন নিয়েছে, তেমনই প্রতিটা মুহূর্তে বার্তা দিতে ভুলছে না। কি বার্তা? সামরিকভাবে আমরাও কিন্তু খুব একটা কম যাই না। ইতিমধ্যে আইএনএস বিক্রান্ত তার খেল দেখাতে শুরু করেছে। তাই আজ ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের জন্মদিনের দিন কোথাও কোনো রকমভাবে উৎসব আনন্দের দিন না করে দেশের জন্য উৎসর্গ করছি আমরা আমাদেরকে। আমরা বলছি যে আইএনএস বিক্রান্তের ছবি দিয়ে আমাদের এই পর্ব, এই ভিডিও শেষ করব। শুধু দেখতে থাকুন আর একবার জোর গলায় বলতে শুরু করুন, জয় হিন্দ, জয় ভারত।